আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে আমরা দেখব যে ভার্বের শেষে কখন এস, কখন ইএস এবং কখন আইএস হয়। আমরা জানি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে এস, ইএস, আইএস যোগ করতে হয়। এখন আই এবং উই এটা কিন্তু আমরা জানি ফার্স্ট পারসন, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। দে থার্ড পারসন, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল হলে আমরা ভার্বের শেষে কিছুই যোগ করি না, ডাইরেক্ট ভার্ব যেটা আছে সেটাই দেই। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার বলতে কোন একটা নাম, কামাল, পুরুষ হইলে হি, মহিলা হইলে সি, কোনো বস্তু হইলে ইট, আর যেগুলো আমরা গণতে পারি না এগুলোই কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু এগুলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা যে ভার্বটা আসবে এটার সাথে আমরা এস বাই এস যোগ করব। উত্তর হবে গোজ। তখন উত্তর কিন্তু গো হবে না। আরেকটা বিষয় কনফিউশন, যে ওয়াই থাকলে অনেক সময় দেখি এস যোগ হয়, আবার অনেক সময় দেখি আইএস যোগ হয়। নিয়মটা হলো ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন আইএস হবে। যেমন হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এই যে প্লে, এইখানে ওয়াই এর পূর্বে কিন্তু ভাওয়েল আছে, এই জন্য শুধু এস, কিন্তু এইখানে ওয়াই এর পূর্বে আর আছে, কনসোনেন্ট আছে, এই জন্য এটার উত্তর হবে আইইএস। তো হি প্লেস ফুটবল আর হি ক্যারিজ অ্যান আমব্রেলা। এখন একটা প্রশ্ন, যে আমরা গো এর সাথে ইএস যোগ করি কেন, এস যোগ করি না কেন? কারণ যেখানে এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স, জেড থাকে ওইখানে আমরা ইএস যোগ করি, ওইখানে আমরা ইএস যোগ করি। আর যেখানে না থাকে সেইখানে শুধু এস যোগ করি। যেমন ধরেন হি, সে খায়, তখন কিন্তু আমরা শুধু এস যোগ করি, কারণ এস এস, এস এইচ, সি এইচ, ও এক্স, জেড নাই। হি ইটস রাইস। এই ছিল কখন এস, কখন ইএস, কখন আইএস হবে আর কখন হবে না। এই ছিল আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।